আমার মেয়ে নেয় আমার তো অভিযোগ থাকতেই পারে। আমার সবচেয়ে বড় কথা হলো এই প্রশাসন, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সব প্রক্টর হইতে যা আছে সবাই যেন আমার এই মেয়ের কিভাবে কি হলো, কিভাবে খুন হলো, এটা যেন সুষ্ঠু বিচার আমি চাই। প্রশাসন যদি আমাদেরকে কোনোভাবে সাহায্য না করে আমরা নিজ থেকে আমাদের কার্যক্রম চালিয়ে যাব। আমাদের ডিপার্টমেন্টের বেশ কিছু টিচার আমাদেরকে হেল্প করতেছেন। আমরা ফ্রেন্ডরা মিলে একটা গ্রুপ করে আমরা কাজ করতেছি। সো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের অনলাইন অ্যাক্টিভিটিস বলেন, যেখানে আসলে ন্যাশনাল পর্যায়ে যে নিউজগুলো কভারেজ হবে, আমরা সেখানে বেশ কিছু অ্যাক্টিভিটিস করব। এবং আমরা ক্যাম্পাসে প্রতিনিয়ত আমাদের মানববন্ধন বলেন বা আন্দোলন বলেন, এগুলো আমরা চালিয়ে যাব। এবং সেই সাথে অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি থাকবে যে প্রশাসন যেন আমাদের কাজগুলো করে দেয়। প্রশাসন কাজ করলে আমরা তো স্টুডেন্ট, আমাদের এত পাওয়ার নাই যে আমরা কাজগুলো সহজে করে নিতে পারবো। তো প্রশাসনের কাছেই আমাদের প্রথমত দাবি থাকবে যে তারা পুলিশ বলেন, সিআইডি বলেন বা যারা এগুলাতে কাজ করতেছে তাদেরকে যেন প্রেশারাইজ করে। ময়নাতদন্তের রিপোর্ট আমরা এখনো পাই নাই, সেই রিপোর্টগুলো যেন কালেক্ট করে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দেখে যে আসলে কে হত্যা করেছে, এগুলাই আমাদের। এবং যদি যিনি জেলে আছেন, যাকে পুলিশ প্রধানত সন্দেহ করতেছে, সে যদি খুনি নাও হয়, আমরা মেনে নিলাম যে সে খুনি না, তারপরও যিনি খুনি, কেউ তো একজন খুন করেছে, সেই খুনিকে যেন পুলিশ খুঁজে বের করে। আমাদের এটাই দাবি। চট্টগ্রামের তনু হত্যা, তারপরে যে আবরার ফায়াদের যে হত্যাগুলো হয়েছে দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার কারণে কি বিচারটা হয় না, মানুষের মাথায় সাইকোলজি ঢুকে যায় যে আমার এই দেশে কোনো বিচার হয় না, আমরা যা ইচ্ছা করতে পারি। এই যে প্রাইম সাসপেক্ট হাজবেন্ড, এই যে বিচারটা করতেছে, এখন তার মাথায় কি সাইকোলজি ছিল হয়তো, বা যে হত্যা করলে কোনো সমস্যা হবে না। এখন আমাদের দাবি হচ্ছে প্রশাসন, মানে যে যে সিস্টেমটা আছে, যে সিআইডি দায়িত্ব, পিবিআই যারা দায়িত্ব, এরা যেন স্ট্রংলি ভালো ইন্টেলিজেন্স দিয়ে এটা সুষ্ঠু তদন্ত করা হোক। যে আইনে যে ফাঁকফোকরটা আছে যে কিভাবে তদন্ত করবে, এটা পায় না ওইটা পায় না, এর জন্য যে মূল দোষী সেজন্য পার নয় পেয়েছে, এটা আমাদের মেইন দাবি। এবং এটা চাই আমরা সবার কাছে, যদি না হয় আমরা রাস্তায় থাকবো, আমরা আন্দোলন করে যাবো। যদিও মানে এরকম একটা পর একটা আসবে, সিস্টেম চেঞ্জ হবে, কিন্তু আমরা আসল বিচার পাবো না, এটা আমাদের আক্ষেপ। আমরা চাই এমন কোনো সিস্টেম আসুক যেটার কারণে, এবং এমন কোনো ইন্টেলিজেন্স রাখা হোক যারা সুষ্ঠু তদন্ত করে এটা বিচারটা করতে পারে। ডিপার্টমেন্টের যে ভিকটিম শারমিন জাহান খাদিজা, ওর যে সুরতাল রিপোর্ট, এটা ত্বরান্বিত করার জন্য আমরা দাঁড়িয়েছি আজকে। আমি নিজে পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে এই দুটি কাগজ সংগ্রহ করেছি। এই দুটি কাগজ প্রশাসন যেন সংগ্রহ করে খুব তাড়াতাড়ি পুলিশ প্রশাসনের সাথে কথা বলে, হাসপাতাল প্রশাসনের সাথে কথা বলে, তারা যেন খুব তাড়াতাড়ি সুরতাল রিপোর্টের ব্যবস্থাটা করে দেয়। এবং যে হত্যাকাণ্ডটি হয়েছে, এরকম নির্মম হত্যাকাণ্ডটি হয়েছে, কেন এটা হয়েছে, এটার জন্য বিশ্ববিদ্যালয় আমি জানি, এখানে আমি সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেলের সভাপতি ছিলাম, এখানে একটু লিগ্যাল অ্যাডভাইজার আছেন, তিনি যেন নিয়মিতভাবে এই শারমিন জাহান খাদিজার এই মামলাটি তদারকের ব্যবস্থা গ্রহণ করে। এই প্ল্যাটফর্ম থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন, আপনার বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে লিগ্যাল অ্যাডভাইজার টিমটা আছে, সেই টিমের একজনকে আপনারা নিয়মিতভাবে মনিটরিং করার জন্য ব্যস্ত রাখুন।